স্যার দেখুন, এটা আমাদের আরেকটা ব্রাঞ্চে চাকরি করতো ওই মেয়েটা না? হ্যাঁ, এটা তো অপু। কিন্তু ও এখানে কি করছে? চলো যাই দেখি, কথা বলে দেখি ও এখানে কি করছে। আরে অপু, তুমি এখানে সিকিউরিটি গার্ডের পাশে কি করছো? আর আমি তো ব্রাঞ্চে গিয়েছিলাম, ওখানে তো তোমাকে দেখলাম না। অ্যাকচুয়ালি স্যার, আমি আপনাদের কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডের চাকরি করি। কি? তুমি তো ভালো চাকরি ছেড়ে দিয়ে এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করো? কাহিনীটা কি একটু খুলে বলো তো। স্যার, এত ভালো পড়াশোনা করে এত ভালো চাকরি পেয়ে আমার কি লাভ? যদি অন্য কারো আমার জুতা পরিষ্কার করা লাগে, তার থেকে আমার এই ছোটখাটো চাকরি করাই ভালো। এতে আমার আত্মসম্মান বজায় থাকবে। আরে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে ক্লিয়ার করে বলো তো। আসলে স্যার এই ফাইল রেডি হয়ে গেছে। ফাইল টাইল বাদ দাও, ওষুধ তো হবেই। তুমি আগে আমার জুতাটা পরিষ্কার করে দাও, মিটিংয়ে যাবো। একটা তো ব্যাপার আছে, বুঝো না? এক্সকিউজ মি স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই যে আমি আপনার কাজ করব। আর আপনি আমাকে দিয়ে জুতা পরিষ্কার করাবেন? এই শোন, তুই এই কোম্পানির মালিক না, বুঝেছিস? তুই আমার জুনিয়র আর আমি তো সিনিয়র। আমি তোকে যখন বলেছি আমার জুতো পরিষ্কার করতে, চুপচাপ জুতো পরিষ্কার কর। না হলে তুই ভালো করে জানিস আমি তোকে 1 মিনিটে চাকরি থেকে বের করে দিতে পারি। তাই তোকে যেটা বলেছি তুই সেটা কর। আমার সাথে তর্ক না করে যেটা বলেছি সেটা কর। স্যার, আপনি এটা করতে পারেন না। বসও কখনো আমাকে দিয়ে এগুলো করায়নি। আর আমাকে তো এখানে আপনার কাজের জন্য রাখা হয়নি। আমাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোকে যেই কাজের জন্য রাখা হয়েছে সেই কাজ তো ঠিক মতো হয় না, আর বসে বসেই তো বেতন নিস। আমাকে এখানে যে কাজের জন্য বেতন দেওয়া হয় সেই কাজটা আমি খুব ভালো মতোই করতে পারি স্যার। আর আপনার যদি জুতা পরিষ্কার করার এত ইচ্ছা হয়, তাহলে এখানকার যে সুইপার আছে তাকে ডেকে জুতাটা পরিষ্কার করে নেবেন। আর আপনার লজ্জা করে না কলিগ কি দিয়ে জুতা পরিষ্কার করার কথা বলতে? দেখ, তর্ক করিস না, তাহলে কিন্তু আমি তোকে চাকরিতে রাখবো না। আর আমি যদি তোকে চাকরি থেকে বের করে দিই, তুই ভুলে যাস না তোর বাড়িতে তুই একাই কামাস। খাবি কি? না খেয়ে মরে যাবি। স্যার, আপনি আমার সিনিয়র, তাই আমি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি। কিন্তু আপনি আপনার সীমাটা ভুলে যাবেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে যেটা বললাম তুই সেটা এক্ষুনি কর, তা না হলে কিন্তু তোকে আমি এক্ষুনি চাকরি থেকে বের করে দেবো। স্যার, আপনি আমাকে চাকরি থেকে কি বের করবেন? আমি আপনার চাকরি থেকে চলে যাচ্ছি। আপনার জুতা পরিষ্কার করার থেকে ভালো এই চাকরি আমি নিজে নিজেই ছেড়ে যাই। আপনার চাকরিতে আমি লাথি মারি। এত বড় সাহস, আমার মুখের উপরে ফাইল মেরে চলে গেল। একে তো আমি দেখে নেবো এবার। স্যার, এবার আপনি বলুন, এত পড়াশোনা করে এত ভালো একটা চাকরি পেয়ে আমার কি লাভ? যদি আমার অন্য কারো জুতায় পরিষ্কার করতে হয়, তাহলে সেই চাকরি করার থেকে না করাই ভালো। আর বাধ্য হয়ে আমি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করছি। আপনার কোম্পানি থেকে চলে আসার পর আমি যে চাকরিটা পেয়েছি আমি সেটাই জয়েন করেছি। আপনি বলুন স্যার, আমার মা অসুস্থ, আমাকে কি বসে থাকলে হবে? আমার বাড়িতে 2টা ছোট ভাই বোন আছে, ওদের পড়াশোনার খরচ আছে। আর আমার কাছে তো অত টাকা নেই যে আমি বাড়িতে বসে বসে তাদেরকে খাওয়াবো। যা টাকা ছিল সবই সামান্য সেভিংসের টাকা ছিল। এজন্যই স্যার আমি বাধ্য হয়ে মেয়ে হয়েও এখানে সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি। আই এম সরি অপু, আমার কোম্পানিতে আমার পিঠ পিছে যে এত কিছু হয়ে যাচ্ছে আমি জানতাম না। তুমি কোনো চিন্তা করো না অপু, আমি যখন জানতে পেরেছি আমি তোমাকে অবশ্যই নাইটা পাইয়ে দেবো। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। তুমি আমাদের কোম্পানিতে এত বছর ধরে চাকরি করেছো, তুমি আমাদের অনেক ভালো একজন এমপ্লয়ি ছিলে। তোমাকে আর টেনশন করতে হবে না, আমি তোমার জব তোমাকে ফিরিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। অপু, তুমি আমাকে থ্যাঙ্কস বলে আর লজ্জিত করো না। আমারই উচিত তোমাকে থ্যাংক ইউ দেওয়া, কারণ তোমার জন্যই আজকে আমি জানতে পেরেছি আমার পেছনে আমার কোম্পানিতে কি হচ্ছে। যে ব্যক্তি তোমার সাথে এমনটা করেছে আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিব। তুমি শুধু আমার কলের অপেক্ষা করো। ঠিক আছে স্যার, আমি আপনার কলের অপেক্ষায় থাকবো। নিজের খেয়াল রেখো। চলো ইমন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। শোনো, কাল থেকে তোমাকে আর চাকরিতে আসতে হবে না। কি স্যার, কি বুঝলাম না? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। তুমি আমাদের এই অফিস আর ডিজার্ভ করো না। কি বলছেন স্যার আপনি এসব? এই অফিসে সব থেকে বেশি ডিজার্ভ আমি করি, আর এখানকার সব থেকে সিনিয়র আমি, কাজও বেশি করি আমি। দেখো, সোজা কথা হচ্ছে তুমি অপুর সাথে যা করেছো একদম ঠিক করোনি। তুমি ওর সাথে অসভ্যতামি করেছো, ওকে অপমান অপদস্থ করেছো। এই জন্যই তুমি এই অফিসটা আর ডিজার্ভ করো না। আমরা এত খারাপ মন মানসিকতার মানুষকে আমাদের অফিসে আর চাই না। তুমি কি জানো, তোমার এই আচরণের কারণে অপু এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে সাধারণ একটা সিকিউরিটি গার্ডে চাকরি করছে। ও আচ্ছা, তার মানে স্যার আপনি অপুর কথায় আমাকে কথা শোনাচ্ছেন? একটা কথা বলি শুনুন, আপনি তো এই ব্রাঞ্চে বেশি সময় থাকেন না, আপনি অন্য ব্রাঞ্চে বেশি সময় থাকেন। আর এখানকার সিনিয়র আমি, আমাকে সবকিছু দেখাশোনা করতে হয়। আর আমি খুব ভালো করে জানি কোন ব্যক্তি কতটুকু কাজ করে। আর অপু কোনো কাজই করতো না, আর ওর কাজে তো আপনিও বেশি খুশি ছিলেন না। আপনি ওকে সরাসরি বলতে পারতেন না, তাই আমি ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। আমি ভেবেছিলাম এতে আপনি খুশি হবেন। শোনো, তোমাকে জানিয়ে দেওয়ার জন্যই বলছি, তুমি হয়তো এখানে সিনিয়র হতে পারো,
কিন্তু তোমারও অনেক আগে থেকেই অপু এই অফিসে জব করতো। তোমার সাথে যদি কোনো সিনিয়র এরকম আচরণ করতো তাহলে তোমার কেমন লাগতো? নিশ্চয়ই তোমারও অনেক খারাপ লাগতো। আর তুমি সেই কাজটা অপুর সাথে করলে। তুমি কি একবারও ভাবলে না যে অপুকে এই চাকরি থেকে বের করে দিলে ও অন্য কোথাও চাকরি পাবে কি পাবে না, ও সংসার কিভাবে চালাবে? আমি তোমার উপরে অনেক ভরসা করে আমার এই কোম্পানির দায়িত্ব তোমার উপরে দিয়েছিলাম, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমি তোমার উপরে ভরসা করে অনেক বড় ভুল করেছি। দেখো, সিনিয়র এমপ্লয়ি অবশ্যই কোম্পানির জন্য অনেক জরুরি, কিন্তু সিনিয়র জুনিয়র সবাই কোম্পানির জন্য সমান পরিশ্রম করে, কেউই কারোর থেকে কম কিছু করে না। আর তাই আমাদের সবারই উচিত সবাইকে সমানভাবে রেসপেক্ট করা। তুমি খুব সহজেই অপুকে বলে দিলে যে ও যদি তোমার পার্সোনাল কাজ করে তাহলে ওকে চাকরিতে রাখবে, আর তা না হলে রাখবে না। সেম কাজটা আজ আমি তোমার সাথে করছি। আমিও তোমাকে আমার এই কোম্পানিতে আর রাখতে পারবো না, যে কিনা সিনিয়র হওয়ার সুযোগ নিয়ে অন্যদের উপরে সুযোগ নেন। শোনো, কাল থেকে তোমাকে আমার অফিসে আর আসতে হবে না। আই এম রিয়েলি সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি আর কখনো এমনটা করবো না। আমি সিনিয়র জুনিয়র সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলবো, আমি সবাইকে সমান রেসপেক্ট দেবো। স্যার, আপনি যদি চান আমি অপুকে ডেকে সবার সামনে ক্ষমা চাইবো, তবু আমাকে একটা সুযোগ দিন। তার আর কোনো প্রয়োজন হবে না, কারণ আমি আমার এই অফিসে কোনো নেগেটিভ পার্সনকে রাখতে রাজি নই। যাও, এখন এখান থেকে চলে যাও। স্যার, একটা চান্স দিন। আরে বললাম না গেট আউট।